ছিন্ন বিচ্ছিন্ন হয়ে, কারো মাথার খুলি নাই, কারো শরীর নাই, এরকম দৃশ্য আমি দেখছি। আমরা জেনে কথা বলো। কি বলছি উনি না শুনে আবার কি কথা বলছি। আমরা হচ্ছে সায়েন্সের স্টুডেন্ট, আমাদের একটা বাজে ছুটি দেয়। আমি আমার সামনে দিয়ে দেখছি কিছু কিছু এরকম বডি নিয়ে গেছে যেগুলো কি অ্যাকচুয়ালি মানুষ নাকি গরু ছাগল বুঝে যাচ্ছে। যখন অ্যাক্সিডেন্টটা ঘটে আমি ছিলাম কলেজ মাঠ, আমি মাঠ থেকে যা দেখছি বাইরে 3-4টা গার্ডিয়ান এরকম মানে দুই অর্ধেক হয়ে পড়ে আছে। কিছু সিভিলিয়ান্সরা যারা হয়তো বা বাইরে থেকে আসছিল, স্টুডেন্টদের নিতে আসছিল বা গার্ডিয়ান, তারাও এরকম মানে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে, কারো মাথার খুলি নাই, কারো শরীর নাই, এরকম দৃশ্য আমি দেখছি যে তারা পড়ে আছে। আর বাচ্চা স্টুডেন্ট যারা, আমাদের একটা সেকশন আছে স্কাই, যেটার উপর দিয়ে প্লেন, যেটার ভিতর দিয়ে প্লেনটা ঢুকে গেছে। স্কাই সেকশনে সেদিন প্রেজেন্ট ছিল 28 জন, টোটাল স্টুডেন্ট 36 জন। তো ওইখান থেকে কোনো হোপ রাখা যায় না যে একটা স্টুডেন্ট বেঁচে আছে, কারণ মেইন অ্যাক্সিডেন্টটা যে জায়গায় বিস্ফোরিত হয়েছে, একটা প্লেন আগুন ধরে গেছে, সেখানে আমি দেখছি কিছু কিছু স্টুডেন্ট লাইক যেভাবে বসে আছে সেভাবে বসে আছে, ধরেন সে টিফিন খাচ্ছে বসে আছে, ওইভাবেই সে ছাই হয়ে আছে। আমরা জেনে কথা বলো। কি বলছি উনি না শুনে আবার কি কথা বলছি। আমরা হচ্ছে সায়েন্সের স্টুডেন্ট, আমাদের একটা বাজে ছুটি দেয়। আমরা সায়েন্সে আমাদের 1টা বাজে ছুটি দেয়, আর আমাদের সাথেই ওই বাচ্চাদের ছুটি 1টার দিকে ছুটি দেয়। তো আমরা যখন এতগুলো সিনিয়র্সরা একসাথে বের হই, তখন ওদেরকে আমাদের থেকে দেখা যায় কি 5-10 মিনিট পরেই ছাড়ে, কারণ ছোটো ছোটো বাচ্চা আমাদের সাথে বাড়িটারি খাবে। আমরা বের হয়ে টুরটা ক্লিয়ার করি, দেন ওদেরকে ছাড়বো। আর ওই টাইমে আমি না এটা বলবো না যে 28 জন প্রেজেন্ট ছিল, কারণ অনেকে হ্যান্ডে বের হয়েছিল বা অনেকে আগে আগে বের হয়ে গেছে, বাচ্চা থাকে না আগে আগে বলতেছে বের হয়ে গেছে। কিন্তু আসলে আমার 28 জন না থাকলো 15 জন ধরে নিলাম আমি সর্বনিম্ন। কিন্তু তার আশেপাশে, তার বাইরে, আবার ওর পাশে আমাদের হোস্টেল ছিল একটা, ওইখান থেকেও 2-3 জন মারা গেছে। আমি ওইখান থেকে কতগুলো বডি বের করতেছে, আমি এখানে দাঁড়াইছিলাম। মানে আমাদের মানে স্টুডেন্টদের আমরা কি বের করবো, কি বলবো, জনগণের এত ভিড়, ওইখানে জনগণের খাবার দিতে আমরা বাইরে ছিলাম। আমি আমার সামনে দিয়ে দেখছি কিছু কিছু এরকম বডি নিয়ে গেছে যেগুলো কি অ্যাকচুয়ালি মানুষ নাকি গরু ছাগল বুঝে যাচ্ছে। আমাদের স্টুডেন্টদের আমাদের কাছে একটা মাত্র হয়েছিল সংখ্যাটা বের করার, সেটা ছিল যে আমাদের যে রেজিস্টার খাতা, কিন্তু খাতাটা তো বার্ন হয়ে গেছে। আর যেটা রেজিস্টার আমাদের সেকেন্ড অপশন থাকে, সেটা থাকে আমাদের টিচারদের কাছে, তারা ফোনে সোশ্যালভাবে এটা প্রেজেন্ট করে, আর সেটা স্বাভাবিক কোনো টিচার আমাদের হাতে দিচ্ছে না, আর আমরা চাইলেও আমাদেরকে দিবে না। এর জন্য আমরা সংখ্যা লুকানো যেতে পারি, আবার কয়দিনই বা লুকাতে পারবে। কিছু প্যারেন্টস আছে তারা স্বাভাবিক যে কলেজের সামনে স্কুল, এখানে এসে তারা কি পাবে, এখানে যে মানুষজন ভিড় করে রাখছে, গেট লাগায় রাখছে, আমার সন্তান নিখোঁজ, আমি কি আসবো না স্কুলে? স্কুলে এসে সে কি তার সন্তান পাবে, যেখানে স্কুলে বিল্ডিংটা ক্লিন, পুরোটা ক্লিন, এখন কোনো ওখানে বডি নাই, লাশ নাই। কলেজের বাইরে যে এরকম মানুষ ভিড় জমায় রাখছে, সেখানে এসে সে হাজার চিৎকার পাবে, সে কি তার সন্তান পাবে? সেই জানে কলেজে এসে কোনো লাভ নাই, এখানে কোনো বডি নাই, এখান থেকে সব ক্লিন হয়ে গেছে, সেখানে কেন আসবে? আমাদের স্টুডেন্টদের আমাদের কাছে একটা মাত্র হয়েছিল সংখ্যাটা বের করার, সেটা ছিল যে আমাদের যে রেজিস্টার খাতা, কিন্তু খাতাটা তো বার্ন হয়ে গেছে। আর যেটা রেজিস্টার আমাদের সেকেন্ড অপশন থাকে, সেটা থাকে আমাদের টিচারদের কাছে, তারা ফোনে সোশ্যালভাবে এটা প্রেজেন্ট করে, আর সেটা স্বাভাবিক কোনো টিচার আমাদের হাতে দিচ্ছে না, আর আমরা চাইলেও আমাদেরকে দিবে না। এর জন্য আমরা সংখ্যা লুকানো যেতে পারি, আবার কয়দিনই বা লুকাতে পারবে।